হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে 9th স্ট্যান্ডার্ডের তোমাদের যেটা 11th লেসন আছে আর শিপরেক সেলার ড্যানিয়েল ডিফয়ের লেখা সেটা পড়ব। আচ্ছা দেখো কি বলছে। বলছে দ্য ফলোইং টেক্সট ইজ অ্যাডাপ্টেড ফ্রম এ সেকশন অফ ড্যানিয়েল ডিফয়েস ফেমাস নভেল রবিনসন ক্রুসো অ্যান্ড টেলস আস হাউ ক্রুসো আফটার বিং শিপরেকড ফাউন্ড হিমসেলফ অন এ ডিসমাল আইল্যান্ড is also gives us an inspiring account of how he makes the island habitable with his hard work. আচ্ছা, তাহলে এই ফলোইং টেক্সটটা কি হয়েছে, ড্যানিয়েল ডিফয়ের একটা ফেমাস নভেল রবিনসন ক্রুসো থেকে নেওয়া। রবিনসন ক্রুসো হচ্ছে উনি কি করেছিলেন, একজন সেলার ছিলেন আর উনি শিপে করে একবার যাচ্ছিলেন আর শিপরেক্ট হয়। শিপরেক্ট কথাটার মানে হচ্ছে কোনো ধরো সমুদ্রে ঝড় উঠেছে, তার জন্য জাহাজ ডুবি হয়ে গেছে, ফলে জাহাজটা মানে প্রচণ্ড খারাপ অবস্থা, দুর্দশাগ্রস্ত একদম। তো ওই রকম অবস্থা থেকে উনি কি করেছেন, সাঁতরে কাছাকাছি যে তীর পেয়েছেন তাতে গেছেন। তো সেইটায় একটা যে আইল্যান্ডটায় উনি গেলেন সেটা হচ্ছে বলছে কি ডিসমাল আইল্যান্ড, মানে হচ্ছে পরিত্যক্ত আইল্যান্ড, মানে ওখানে কেউ থাকেই না। উনি হয়তো ফার্স্ট যিনি গেলেন, প্রথম মানুষ। ইজ অলসো গিভস আস অ্যান ইন্সপায়ারিং অ্যাকাউন্ট অফ হাউ হি মেক্স দ্য আইল্যান্ড হ্যাবিটেবল। এবার যেহেতু ওখানে কোনো মানুষ আগে থাকেনি, তাই ওটা বসবাসের উপযোগ্য তো ঠিক নয়, ওটা ওনাকে নিজের কি করতে হয়েছে, নিজের হার্ডওয়ার্ক দিয়ে সম্পূর্ণ, কারণ ওখানে আর কেউ নেই ওনাকে হেল্প করার জন্য, উনি একাই। তো ওটাকে কি করেছেন, ওই আইল্যান্ডটাকে, ওই দ্বীপটাকে উনি নিজে বসবাসযোগ্য করে তুলেছেন। আচ্ছা চলো দেখি কি আছে। On September 30, 1659, I, miserable Robinson Crusoe, being shipwrecked during a violent storm, came on shore on this dismal island. I call it the Island of Despair. I was almost dead and the rest of my ship's company was drowned. I had neither food, house nor clothes. I feared I would be devoured by wild beasts. আচ্ছা এইটুকু দেখো আগে। তাহলে বলছে সেপ্টেম্বর 30, 1659 কি হয়েছে, আমি মিজারেবল রবিনসন ক্রুসো। মিজারেবল কথাটার মানে হচ্ছে এখানে উনি মিজারেবল কেন বলছেন নিজেকে, কারণ এই যে জাহাজ ডুবি হয়েছে, যেটা আমরা দেখছি যে রবিনসন ক্রুসো বিং শিপরেকড ডিউরিং আ ভায়োলেন্ট স্টর্ম, জাহাজ ডুবি হয়েছে, বাকি ওনার জাহাজে ওনার সাথে আর যারা ছিল তাদেরকে উনি পারছেন না, তো উনি বুঝতে পারছেন না উনি কি করবেন, উনি নিজেকে মিজারেবল ফিল করছেন। তো উনি কি করছেন, এসছেন কোথায়, কেম অন শোর অন দিস ডিসমাল আইল্যান্ড। এই ডিসমাল কথাটার মানে আমি কি বললাম তখন, পরিত্যক্ত। I call it the island of despair. বলছে আমি এই আইল্যান্ডটাকে কি বলতাম, হতাশার আইল্যান্ড। ডেসপেয়ার কথাটার মানে হচ্ছে হতাশা, কারণ ওখানে আর কেউ নেই, উনি একাই আছেন। I was almost dead and the rest of my ship's company was drowned. মানে বলছে আমি তো প্রায় মারাই গেছিলাম আর আমার শিপে আমার সাথে আর যারা ছিল তারাও হয়তো সবাই ডুবে গেছে। I had neither food, house nor clothes. বলছে আমার কাছে কি নেই, না আমার কাছে খাবার আছে, না বাড়ি ঘরদর আছে, না জামা কাপড় আছে। I feared I would be devoured by wild beasts. Devoured কথাটার মানে হচ্ছে গোগ্রাসে গিলে খাওয়া। বলছে আমি তো ভয় পাচ্ছি যে এখানে যদি কোনো ওয়াইল্ড বিস্ট মানে কোনো বন্য জন্তু থাকে তাহলে আমাকে তো গিলে খেয়ে নেবে। আচ্ছা, when night came I slept in a tree for fear of wild creatures. বলছে যখন রাত্রি হলো তখন কি হলো, আমি গাছের ওপরে উঠে শুলাম, তার কারণ নিচের বন্য জন্তুরা সব ঘুরতে পারে সেই ভয়। It rained all night. বলছে ওই দিন কি হয়েছে, সারা রাত বৃষ্টি হয়েছে। The rain continued through the next day with gusts of wind. বলছে পরের দিনে তো বৃষ্টি হয়েছে, তার সাথে কি হয়েছে, দমকা হাওয়া বইছে। gusts of wind কথাটার মানে হচ্ছে দমকা হাওয়া। আচ্ছা, only a wreck of my ship was to be seen at low water. low water কথাটার মানে হচ্ছে ভাটা, ঠিক আছে, তোমরা জানো সমুদ্র নদীতে জোয়ার ভাটা হয়। তো বলছে যে ওই ভাটার জলে কি হয়েছে, only a wreck of my ship. wreck কথাটার মানে হচ্ছে ধ্বংসাবশেষ সেখানে, কারণ জাহাজটা পুরো ধ্বংস হয়ে গেছে ধরো তোমার ঝড়ের জন্য। তো যেটুকু যা বেঁচে আছে সেখান থেকে উনি দেখতে পাচ্ছেন যে দূরের জলে ওইটা দেখা যাচ্ছে। I swam to the wreck to rescue and secure for my survival some food and other provisions. বলছে আমি তাহলে কি করলাম, তখন সাঁতরে ওই ধ্বংসাবশেষটার কাছে গেলাম, ওই যেখানটা জাহাজের যেটুকু বেঁচে আছে এখনো সেখানে গেলাম। ওখান থেকে কি করতে গেলাম, কিছু রেস্কিউ করতে, যদি কিছু উদ্ধার করা যায়, রেস্কিউ করা মানে উদ্ধার করা, অ্যান্ড সিকিওর ফর মাই সার্ভাইভাল
আর কি আমার সার্ভাইভাল কথাটার মানে হচ্ছে এখানে আমার বেঁচে থাকার জন্য এখন যা যা দরকার সেরকম কিছু যদি আমি ওই রেক থেকে পাই সেটা আমি উদ্ধার করতে গেলাম, যেগুলো কি হতে পারে সাম ফুড, কিছু খাবার দাবার, অ্যান্ড আদার প্রভিশনস মানে হচ্ছে এখানে আদার নেসেসারি থিংস হুইচ আর নিডেড ফর হিজ সার্ভাইভাল, ওর বেঁচে থাকার জন্য ওখানে আর যা যা দরকার। I was able to collect some wood, cables, string, a knife, nails and a gun. বলছে আমি কি পেয়েছিলাম, কিছু কাঠ পেয়েছিলাম, কিছু কেবল মানে তার পেয়েছিলাম, স্ট্রিং মানেও তার বা সুতো, আর নাইফ একটা ছুরি, নেলস মানে পেরেক, আর গান মানে বন্দুক। I also collected a hammock and some canvas with which I made a tent. তাহলে কি বলছে, আমি একটা হ্যামাক পেয়েছিলাম। হ্যামাক মানে হচ্ছে তোমার দড়ি দিয়ে দিয়ে বানানো দোলনা। কখনো দেখেছো কিনা জানি না, সমুদ্রের ধারে ওইদিকে মানে তোমার যারা সেলার হয় তাদের কাছে অনেক সময় থাকে ওই দড়ি দিয়ে বানানো কিছুটা এরম দেখতে হয় দোলনাটা। এটাতে তোমার মানে একটা এইদিকের গাছের খুঁটিতে লাগালে, একটা এইদিকের গাছের খুঁটিতে লাগালে এখানে শোয়াও যায়, মানে ওর কাছে এটা অ্যাজ এ বেড কাজ করবে। আচ্ছা, অ্যান্ড সাম ক্যানভাস উইথ হুইচ আই মেড এ টেন্ট। ক্যানভাস কথাটা মানে হচ্ছে এখানে ত্রিপল, যে ত্রিপল দিয়ে কি হয় টেন্ট তৈরি হয়, তাঁবু খাটাই আমরা, সেই ত্রিপল। আচ্ছা, আই গট সাম ইঙ্ক অ্যান্ড পেপার। বলছে আমি ওখানে আর কি পেয়েছিলাম, কিছু কাগজ আর কালিও পেয়েছিলাম। আই অলসো ফাউন্ড সাম মানি। বলছে আমি কিছু টাকাও পেয়েছিলাম, বাট দে ওয়্যার ইউজলেস টু মি ইন দিস ব্যারেন আইল্যান্ড। ব্যারেন কথাটার মানে বাংলা ভাষায় হয় বন্ধা, এখানে হচ্ছে যে ফার্টাইল নয় আর কি, মানে এখানে এটা কোনো বসবাসের উপযোগ্য জায়গা নয়। তাহলে এই আইল্যান্ডে কি হয়েছে, ওই টাকাগুলো আমার কাছে ইউজলেস, কারণ আমার কোনো কাজেই লাগবে না। তুমি টাকা দিয়ে কিনবে কি, কে বেচছে তোমাকে, কিছুই নেই ওখানে, তাহলে টাকাটা কোনো কাজের নয়। I was some 100 leagues out of the ordinary course of the trade of mankind. I was convinced I had to spend the rest of my life alone in this wild, desolate island. আচ্ছা, বলছে আমি 100 লিগস এই কথাটা হচ্ছে দূরত্ব মাপার একটা ইউনিট, ঠিক আছে? মোটামুটি 1 লিগ ইকুয়াল টু ধরো ওই 3 মাইলস এরকম হয়। তাহলে বলছে আমি এরকম 100 লিগস দূরে আছি অর্ডিনারি কোর্স অফ দ্য ট্রেড অফ ম্যানকাইন্ড, মানে সভ্য মানব জগৎ যেখানে আমাদের আছে সেখানকার থেকে আমি বহুত দূরে আছি। বলছে তাহলে এখানে এই টাকাটা আমার কোনো কাজের নয়। আই ওয়াজ কনভিন্সড, আমি নিজেকে এটা বুঝিয়ে ফেলেছিলাম, নিজেকে এটা বিশ্বাস দিয়েছিলাম যে আই হ্যাভ টু স্পেন্ড দ্য রেস্ট অফ মাই লাইফ অ্যালোন ইন দিস ওয়াইল্ড ডিজোলেট আইল্যান্ড, যে আমাকে কি করতে হবে, আমার বাকি গোটা জীবনটা আমাকে এখানে একা এই বন্য পরিত্যক্ত আইল্যান্ড যেখানে কেউ থাকে না সেখানে কাটাতে হবে। I searched long for a place of safe habitation. I found a little plain on the side of a rising hill. On the rocky wall of the hill, there was a hollow place warning, like the entrance to a cave. On the flat of the green, just before this hollow, I resolved to pitch my tent. আচ্ছা, তাহলে বলছে কি হয়েছে, আমি একটা জায়গা খুঁজছিলাম ফর কিসের জন্য, সেফ হ্যাবিটেশন, যাতে আমি যেখানটা নিজের থাকতেই যখন এখানে হবে একটা বসবাসের জায়গা বানিয়ে নিই যেটা সেফও হবে, যে কোনো জন্তু ফন্তু এই যে আমি ভয় পাচ্ছিলাম যে রাত্রিবেলা আমায় গিলে খাবে শুলে, এগুলো যাতে না হয়। তো আমি একটা জায়গা পেয়েও গেলাম। I found a little plain on the side of a rising hill. বলছে একটা ওখানে হিল মানে পাহাড় উঠছে, তার পাশে একটা ফাঁকা জায়গা ছিল। বলছে অন দ্য রকি ওয়াল অফ দ্য হিল দেয়ার ওয়াজ এ হলো প্লেস ওয়ার্নিং। বলছে ওই হিলটার, ওই পাহাড়টার যে পাথরের দেয়ালটা, মানে দেয়াল মানে এখানে পাহাড়ের তোমার যে ঢালটার কথা বলছে, বলছে ওইখানে একটা হলো প্লেস আছে। হলো কথাটা মানে হচ্ছে ফাঁকা। বলছে একটা ফাঁকা গর্ত মতো জায়গা আছে, যেটা দেখে মনে হচ্ছে যে কোনো গুহার মুখ, প্রবেশ যেরকম হয়, এন্ট্রান্স যেরকম হয় গুহার মুখ সেরকম। অন দ্য ফ্ল্যাট অফ দ্য গ্রিন, ঠিক ওই যে সবুজ জায়গাটার সামনে, ওইখানে কি করলাম, ওই হলোটার সামনে, ওই ফাঁকা জায়গাটার সামনে আমি ঠিক করলাম, আই রিজলভ টু পিচ মাই টেন্ট, যে আমার তাঁবুটা আমি এখানেই খাটাবো। পিচ করা মানে হচ্ছে এখানে তাঁবুটা টানানো বা খাটানো, আর টেন্ট মানে তাঁবু। আচ্ছা, আই কাট দ্য উড আই কালেক্টেড ইনটু স্টেকস। বলছে আমি ওই যে সেই সাঁতরে গেছিলাম যে জাহাজ থেকে নিয়ে এলাম আর কি, যে উডগুলো নিয়ে এসেছিলাম ওইগুলোকে আমি কিসে কাটলাম, স্টেকসে। স্টেকস কথাটার মানে হচ্ছে এখানে কাঠের খুঁটি। আচ্ছা, স্টেকসে কাটলাম। আই ড্রোভ দেম ইনটু দ্য গ্রাউন্ড ইন সেমি সার্কেল অ্যারাউন্ড মাই টেন্ট। বলছে আমি আমার টেন্টের চারিদিকে, সেমি সার্কেল মানে হচ্ছে অর্ধ গোলাকৃতি, এরম একটা আকারে কি করলাম, আমি ওই খুঁটিগুলোকে বসালাম। দ্য স্টেক স্টুড 6 inches অ্যাপার্ট ফ্রম ইচ আদার, একটা থেকে একটা দূরত্ব কি হলো 6 ইঞ্চি।
Cables I had rescued from the ship around the stakes in the manner of a fence. আচ্ছা, ফেন্স কথাটার মানে হচ্ছে বেড়া। বলছে যে আমি তাহলে কি করলাম, যে তারটা নিয়ে এসেছিলাম ওই শিপ থেকে, ওটাকে কি করলাম ওই স্টেকগুলোর উপরে এমনভাবে দিলাম যাতে দেখে মানে পুরোটা একটা বেড়ার মতো। বেড়া নিশ্চয়ই তোমরা জানো, ধরো ও তাঁবুটা এখানে এরকম খাটিয়েছে, ঠিক আছে, এটা ওর তাঁবুটা, আর এইখানে ও 6 ইঞ্চির গ্যাপ করে করে নিজের ফেন্সটা দিয়েছে সেমি সার্কেল ওয়েতে, মানে একটা অর্ধ গোলাকৃতি হয়েছে। আর ওই কেবিলটা তার উপর দিয়ে এরকম ভাবে দিয়ে দিয়েছে যাতে কেউ ভেতরে ঢুকতে না পারে, ঠিক আছে, জিনিসটা কিছুটা এরকম দেখতে করেছে। আচ্ছা আচ্ছা, আই ইউজ আ শর্ট ল্যাডার টু গো ওভার দ্য ফেন্স। এবার নিজে এত সিকিউর বানিয়েছে তো নিজেও যেতে পারে না, ওই জন্য নিজে একটা মইয়ের বানিয়েছে। ল্যাডার মানে হচ্ছে মই, তো মই বানিয়ে কি করে ও মইটা এখানে রাখে, মই দিয়ে ভেতরে নিজে ওঠে, আবার মইটা সরিয়ে নেয়, দিয়ে আবার বেরিয়ে আসে। আচ্ছা, once in I withdrew the ladder after me so that I was completely fortified against the world outside. তো যেটা আমি বললাম যে একবার ভেতরে ঢুকে যাওয়ার পর মইটা সরিয়ে নেয়, তাহলে কি হয় যে completely fortified against the world outside. Fortified মানে এখানে ও পুরো সিকিউর আছে, বাইরের পৃথিবী থেকে পুরো সিকিউর, এখানে আর ভেতরে এখন কেউ ঢুকতে পারবে না, ও খুব সেফ। Into this tent I brought all my stores and provisions. বলছে এই টেন্টের মধ্যে কি হয়েছে, আমি যা যা সংগ্রহ করেছিলাম, আমার যা যা নেসেসারি জিনিস যা যা আছে সব আমি এই টেন্টের মধ্যে নিয়ে চলে এসেছি। আচ্ছা, after I had been on the island for 10 or 12 days, it occurred to me that I would lose the measure of time. বলছে তখন প্রায় আমার এই আইল্যান্ডে 10-12 দিন হয়ে গেছে, তখন হঠাৎ করে এটা আমাকে অকার করলো, আমার মাথায় এলো যে এরকম ভাবে চলতে থাকলে তো আমি মেজার অফ টাইম মানে সময় ভুলে যাব, দিন ভুলে যাব। আচ্ছা, দিস ওয়াজ বিকজ আই হ্যাড নাইদার ওয়াচ নর ক্যালেন্ডার, কারণ আমার কাছে না আছে ঘড়ি না আছে কোনো ক্যালেন্ডার। টু প্রিভেন্ট দিস, এটাকে আটকাতে, প্রিভেন্ট করা মানে আটকানো, টু প্রিভেন্ট দিস আই কাট উইথ মাই নাইফ আপন এ লার্জ পোস্ট দ্য ডেট অফ মাই ল্যান্ডিং, আই পুট এ নচ উইথ মাই নাইফ ফর এভরি ডে। বলছে একটা বড় কোনো পোস্টে, কোনো কাঠের ধরো তোমার খুঁটি আছে বা কিছু, সেখানে কি করেছে, যবে ও ল্যান্ড করেছিল তোমার ওই 30 সেপ্টেম্বর আমরা যে ডেটটা দেখলাম আর কি, যবে ল্যান্ড করেছিল সেই ডেটটাকে আগে লিখলো যে 30 সেপ্টেম্বর এসছি আমি, এখানে সাল দিয়ে লিখে দিল, দিয়ে তার নিচে যটা করে দিন যাচ্ছে ও কি করছে, আই পুট এ নচ উইথ মাই নাইফ ফর এভরিডে। নচ কথাটার মানে হচ্ছে নাইফ দিয়ে দিয়ে এরকম করে করে দাগ কাটা, ঠিক আছে, ধরো 30 সেপ্টেম্বর এসছে, এটা ওর প্রথম দিন, তো ও ধরো তার পরের দিন এরম দাগ কাটলো, নেক্সট দিন এরম দাগ, এরম দাগ, এরম দিয়ে ধরো 7 দিন মতো যখন হয়ে যাচ্ছিল এরকম করে কাটছিল। ঠিক ট্যালিতে যেরকম দেখতে লাগে জিনিসটা কিছুটা এরকম নচ কাজ করে। আগেকার দিনেও লোকে যখন সময়ের মানে ধারণা ছিল না দিন গোনার জন্য এরকম করতে, এরকম আমরা দেখেছি, ঠিক আছে, তো এরকম করে নচ করে করে ও পরে বুঝতে পারবে যে কটা করে দিন তাহলে পেরোলো, ওর হিসেবটা থাকবে। আচ্ছা, after a long spell of rain I saw some fair weather around 7th November. বলছে ও আসার পর থেকে টানা বৃষ্টিই হয়ে যাচ্ছিল, বলছে তারপর আমি একটু ভালো ওয়েদার দেখলাম, কখন না ডেটটা 7th নভেম্বর, হয়ে গেছে প্রায় 2 মাস, আচ্ছা 1 মাস সরি। I spent the next couple of days making small wood boxes to keep my provisions dry from the rain. আচ্ছা, তো পরের কিছু কাপল অফ ডেজ মানে 2-3 দিন কি করতে কেটে গেল, মেকিং স্মল উড বক্সেস, কাঠের ছোট ছোট বাক্স বানাচ্ছিল, কি করার জন্য, যাতে যেগুলো সমুদ্র থেকে সেই জাহাজ থেকে বাঁচিয়ে নিয়ে এলো সেইগুলো যাতে বৃষ্টিতে এখানে ভিজে নষ্ট না হয়ে যায়, সেফ রাখার জন্য। Among the things I rescued from the ship, there was a small bag of corns made for poultry feed. বলছে আমি শিপ থেকে যা যা রেস্কিউ করে নিয়ে এসেছিলাম, উদ্ধার করে নিয়ে এসেছিলাম, তার মধ্যে থেকে কি ছিল, একটা তোমার ছোট ব্যাগ ছিল কর্নসের। কর্নস কথাটার মানে হচ্ছে দানা শস্য। আর দানা শস্য, আর কিসের জন্য ওটা ছিল না, পোল্ট্রি ফিড। পোল্ট্রি ফিড মানে হচ্ছে তোমার পাখির খাদ্য। পাখির খাবারের জন্য কি হয়েছে, ওদের কাছে কিছু কর্নস ছিল, তো সেইগুলো নিয়ে এসেছিল। মোস্ট অফ ইট হ্যাড বিন ডেভার্ড বাই র‍্যাটস, তো এর বেশিরভাগটাই কি হয়েছে, ইঁদুরগুলো খেয়ে নিয়েছে। আই স নাথিং বাট হাস্কস এন্ড ডাস্টস ইন দ্য ব্যাগ। ডাস্ট মানে তোমরা জানো ধুলো, আর হাস্ক কথাটার মানে হচ্ছে এই দানা শস্যগুলোর খোসা। বলছে আমি ব্যাগটা খুলে কি দেখলাম, ওই হাস্ক এন্ড ডাস্ট। হাস্ক এন্ড ডাস্ট একসাথে মানে হচ্ছে ওই ধুলো পুরো হয়ে গেছে, ওটা আর কিছু নেই। I emptied the contents outside my wall. তো কি করেছি, আমি বাইরে একটা বেরিয়ে ওইটা ওই ব্যাগটা ওখানে ফাঁকা করে দিয়েছি, মানে ফেলে দিয়েছি যা ছিল তাতে।
দিস ওয়াজ এ লিটল টাইম বিফোর দ্য গ্রেট রেন্স, বলছে বৃষ্টি আসার আগে হচ্ছে এটা ঘটনা, এরপর বৃষ্টি এলো। A month later, I discovered green stalks shooting out of the ground. বলছে এক মাস পরে বৃষ্টি হয়েছে, তখন আমি দেখলাম যেখানে আমি ওটা ফাঁকা করেছিলাম ওখানে কি হয়েছে, গ্রিন স্টকস। স্টকস কথাটা মানে হচ্ছে ধরো ওই ডাটা জাতীয় গাছের মতো কিছু একটা ওখান দিয়ে বেরিয়েছে, ও দেখতে পাচ্ছে। I was astonished to discover it was perfect green barley. আচ্ছা আমি এটা দেখে অবাক হয়ে গেলাম, এটা যে গ্রিন বার্লি, পুরো সবুজ বার্লি, তার মানে সেই শস্য ছিল আর কি। By the June of 1660, I had gained security of food and shelter. বলছে 1660 ও এসেছিল 1659 তো 1660 জুনের মধ্যে কি হয়েছে, এখন শেল্টার তো বানিয়েই নিয়েছিল আর ফুডও হয়ে গেল, আচ্ছা খাবারও পেয়ে গেল। আচ্ছা ইন দিস সেম মান্থ আই ডেভেলপড আ হাই ফিভার অ্যান্ড লে উইক অ্যান্ড থার্স্টি। বলছে এই মাসেই কি হয়েছে, আমার প্রচণ্ড জ্বর হলো আর আমি বেশ মানে অসুস্থতার জন্য, দুর্বলতার জন্য শুয়েছিলাম। থার্স্টি কথাটার মানে হচ্ছে তোমার তৃষ্ণার্ত ছিলাম আর কি। I recovered around 30th and gradually felt stronger than the day before. বলছে আমি 30 তারিখের কাছাকাছি, ওই জুন মাসের ওরকম সময় 30 তারিখের কাছাকাছি কি হয়েছে, আমি একটু নিজে সুস্থ হলাম, রিকভার করলাম, মানে সুস্থ হলাম, আর আগের দিনের থেকে নিজেকেও একটু বেটার লাগলো, মনে হলো না ঠিক আছে আমি এবার ঠিক আছি। On 15th July, I took a more particular survey of the island. বলছে 15 জুলাই আমি কি করলাম, আমি ওই আইল্যান্ডটার একটা আরো বেশি সার্ভে কথাটার মানে হচ্ছে এখানে ও তো আসার পর থেকে যেখানে ছিল ধরো ওখানেই আছে, পুরো জায়গাটা তো ওর পরিদর্শন করে দেখাও হয়নি, তো সার্ভে করা মানে হচ্ছে পরিদর্শন করে দেখা, পুরো আইল্যান্ডটাই কোথায় কি আছে, যখন আমাকে এখানে থাকতেই হবে তাহলে দেখে আসি। Around 2 miles up, I found a brook with pleasant meadows by its bank, plain smooth and covered by grass. ব্রুক মানে হচ্ছে ছোট নদী, আর তার পাশে কি ছিল, একটা তোমার উপত্যকা মতো ছিল, একটা ঘাস জমি মতো ছিল মিডোস এই নদীটারই ব্যাংকে, সেটা হচ্ছে খুবই সুন্দর, তোমার পুরো ঘাসে ঢাকা। ইন আ উডি পার্ট আই ফাউন্ড মেলনস ইন গ্রেট অ্যাবান্ডেন্স অ্যান্ড গ্রেপ ট্রিজ। বলছে যেখানে একটু বনের মতো হয়ে আছে আর কি, উডি কথাটা মানে হচ্ছে এখানে বনের যে জায়গাটা আছে সেখানে কি হলো, আমি মেলনস পেলাম। মেলনস হচ্ছে তরমুজ জাতীয় ফল। আচ্ছা কিসে পেলাম, গ্রেট অ্যাবান্ডেন্স মানে প্রচুর পরিমাণে পেলাম, পর্যাপ্ত পরিমাণে, অ্যান্ড গ্রেপ ট্রিজ, আর আঙুর ফল ছিল। দ্য গ্রেপস ওয়ার রাইপ অ্যান্ড রিচ, তাহলে গ্রেপসগুলো কি ছিল, পাকা ছিল, একদম খাবার উপযুক্ত। Farther into the land, I found a great number of coca, orange and lemon trees. আরো খুঁজে আমি কি পেলাম, কোকো পেলাম, অরেঞ্জ পেলাম, কমলা লেবু, এমনি লেবু, পাতি লেবু আর কি, লেমন মানে, এগুলো পেলাম। I carried great parcels of fruit homeward and the journey took me 3 days. আচ্ছা আমি আসার সময় ওখান থেকে ভরে নিয়ে এলাম সব, আর আসতে আমার কি হয়ে গেল, এই জার্নিটা পুরো আমার 3 দিন লেগে গেল, মানে যাওয়া ওখানে এসব করা ফেরা 3 দিন। আচ্ছা I was tempted to transfer my habitation to this valley of fruits. বলছে আমার নিজের প্রচন্ড ইচ্ছা করছিল কি যে আমি এইখানে যেখানে আছি সেখান থেকে কি করে নিজের বাড়ি ঘরদোরটা, বসতিটা তুলে নিয়ে গিয়ে এই ফলের এই যে উপত্যকাটা এইখানটা গিয়ে সেটেল করি। I did not, কিন্তু আমি করিনি, because I still hoped to be rescued by some passing ship on the sea. বলছে কারণ আমার মধ্যে তখনও এই আশাটা ছিল যে কখনো এই সমুদ্রের এখান দিয়ে যদি কখনো কোনো শিপ যায়, কোনো জাহাজ যায়, পাস করে, তারা যদি আমাকে দেখতে পায় তাহলে আমি উদ্ধার হব, এখান থেকে বেঁচে যাব। I did not want to enclose myself in hill and woods. বলছে আমি নিজেকে এই পাহাড় পর্বত, এই বন এর মাঝখানে আমি নিজেকে ঢেকে রাখতে চাই না, মানে আমাকে বাড়ি তো ফিরতে হবে। I stayed in view of the sea. বলছে আমি তাহলে কি করলাম, সমুদ্রের সামনে ওখানেই যেখানে ছিলাম ওখানেই থাকলাম। 10 months had passed since I had set foot on the island. বলছে কি 10 মাস তোমার কেটে গেছে আমি এই আইল্যান্ডে আসার পর থেকে। Previously I had no lamp after dark. বলছে আগে কি হয়েছে, আমি রাতের অন্ধকার হয়ে যাওয়ার পর আমার কাছে কোনো ল্যাম্প, কোনো প্রদীপ বা কিছু ছিল না। I collected a little tallow and a small clay dish. ক্লে ডিশ মানে হচ্ছে মাটির কোনো পাত্র, আর ট্যালো হচ্ছে তোমার প্রাণীজ চর্বি যেটা মোমবাতি তৈরিতে কাজে লাগে। তো এইগুলো কালেক্ট করে কেউ ল্যাম্প বানাচ্ছে। টু দিস আই অ্যাডেড এ উইক মানে হচ্ছে পলতে, ধরাবে কি করে পলতে না থাকলে। আই হ্যাড থাস মেড মাইসেলফ আ ল্যাম্প, আমি নিজের জন্য কি করলাম, একটা প্রদীপ বানিয়ে ফেললাম। I now began to seriously consider the circumstances I was reduced to. আচ্ছা
এবার আমি যে পরিস্থিতিতে এসে পৌঁছেছি, সার্কামস্ট্যান্সেস মানে পরিস্থিতি, কারণ প্রায় 10 মাস হয়ে গেছে, বুঝতে পারছি না ফেরত যেতে পারবো কি পারবো না, এটাকে আমি আবার একটু সিরিয়াসলি ভাবতে শুরু করলাম যে এবার কি করা যায়। I decided to describe my state of affairs in writing. আমি ঠিক করলাম যে আমি যে এখানে আসা থেকে কি কি হলো, এতদিন কি কি করলাম, এগুলো লিখবো। I began to keep a journal of everyday's employment. প্রত্যেক দিন আমি কি কি করতে থাকলাম সেগুলো আমি জার্নাল মানে দিনলিপি, জার্নাল কথাটা মানে হচ্ছে দিনলিপি, ডায়েরি এরকম লেখে সেরকম ব্যাপার আমি লিখতে শুরু করলাম। I could not include all particulars because gradually I ran out ink. বলছে আমি সমস্ত কিছু লিখে উঠতে পারলাম না, কারণ ধীরে ধীরে কি হলো, আমার কাছে তো একটা লিমিটেড পরিমাণ জিনিস আছে, লিমিটেড পেপার, লিমিটেড ইঙ্ক, তো কালিটা শেষ হয়ে গেল। I found by the notches I cast on the post, ওই সেই গাছে সেই এরকম করে করে দাগ কাটছিল যেটা বলছিলাম তোমাদের, তো ওখান থেকে আমি কি পেলাম, ইট ওয়াজ সেপ্টেম্বর 30th এগেন, আবার 30শে সেপ্টেম্বর হয়ে গেছে, তার মানে I had spent 365 days on this island. আমি 365 দিন, 1 বছর কাটিয়ে ফেলেছি এই আইল্যান্ডে। আচ্ছা দেখি তারা কোশ্চেন অ্যান্সার্স কি আছে। টিক দ্য কারেক্ট অ্যান্সার বলেছে, রবিনসন ক্রুসো ওয়াজ শিপরেকড ইন 1659, 1559, 1359, 1959, তো 1659 হচ্ছে অ্যান্সার। আচ্ছা, রবিনসন ক্রুসো ইউজড ক্যানভাস টু মেক, ক্যানভাস দিয়ে কি তৈরি করতো, বেড, সেল, টেন্ট না কার্টেন, তো টেন্ট। The distance between the stakes Robinson Crusoe drove into the ground was, ওই যে খুঁটিগুলো বসাচ্ছিল বেড়া বানানোর জন্য, তার মাঝখানে ডিস্টেন্সটা কত ছিল, 5 inches, 7 inches, 4 inches, 6 inches, 6 inches। Crusoe saw some fair weather in the month of December, November, September, না October, তো নভেম্বরের কাছাকাছি 7th নভেম্বর এরকম কিছু একটা ডেট দেওয়া ছিল, যখন ও দেখলো যে বৃষ্টি কমেছে, ওয়েদার ঠিক আছে, তো নভেম্বর উড বি দ্য অ্যান্সার। আচ্ছা, লাস্ট দ্য জার্নি হোমওয়ার্ড উইথ দ্য ফুড পার্সেল টু ক্রুসো। আচ্ছা, ওই যে সেই ফলের উপত্যকাটা গেল, ওখান দিয়ে ফল নিয়ে এলো, বলছে এই জার্নিটায় ওর কত সময় লেগেছিল, 5 days, 10 days, 3 days, 4 days, তো 3 days। আচ্ছা, এরপর কোশ্চেন অ্যান্সার আছে তোমাদের। আচ্ছা, তো দেখো এক্সারসাইজ 2 এ তোমাদের প্রথম আছে হচ্ছে হোয়াট নেম ডিড ক্রুসো গিভ টু দ্য ডিসমেল আইল্যান্ড, বলছে এই আইল্যান্ডটার ক্রুসো নাম কি দিয়েছিল। আচ্ছা, এই আইল্যান্ডটার ক্রুসো কি নাম দিয়েছিল, বলছে দ্য নেম ক্রুসো গেভ টু দ্য ডিসমেল আইল্যান্ড ওয়াজ দ্য আইল্যান্ড অফ ডেসপায়ার, তোমরা টেক্সট থেকে জানি হতাশার দ্বীপ নাম দিয়েছিল। আচ্ছা, where did he pitch the tent, বলছে যে ও টেন্টটা কোথায় খাটালো, he pitched his tent on the flat green surface just before the hollow on the hill, ঠিক হিলের সামনে যে ফাঁপা জায়গাটা ছিল, যেটা একটা গুহার এন্ট্রান্সের মতো, ওর সামনে কি করলো, ওই সবুজ জায়গাটা ওর তাঁবুটা খাটালো। আচ্ছা, নেক্সট, হাউ ডিড ক্রুসো গো ওভার দ্য ফেন্স, আচ্ছা কিভাবে ওই বেড়াটা পেরিয়ে যেত, তো আমরা গল্প দেখলাম মইয়ের সাহায্যে, তো ক্রুসো ওয়েন্ট ওভার দ্য ফেন্স বাই ইউজিং আ শর্ট ল্যাডার, একটা ছোট মইয়ের সাহায্যে কি করতো, বেড়াটা পেরিয়ে যেত। আচ্ছা, why did he keep a journal, বলছো জার্নাল কেন রাখতো, দিনলিপি কেন রাখতে শুরু করলো, হি কেপ্ট আ জার্নাল টু রেকর্ড দ্য ডিটেলস অফ হিজ এভরিডে অ্যাফেয়ার্স ইন দ্য আইল্যান্ড, প্রত্যেক দিন ও আইল্যান্ডে কি কি করছে এইগুলোর একটা রেকর্ড রাখার জন্য কি করলো, ও জার্নাল বা দিনলিপি লিখতে শুরু করলো। আচ্ছা, এক্সারসাইজ 3, হোয়াট ওয়ার দ্য আইটেমস রবিনসন ক্রুসো কালেক্টেড ফ্রম দ্য wrecked ship, বলছে ওই ধ্বংসাবশেষ যে পেয়েছিল শিপের আর কি, মানে ওই দুর্দশাগ্রস্ত শিপটা, জাহাজটা থেকে ও কি কালেক্ট করে নিয়ে এসেছিল, বলছে ফ্রম দ্য wrecked ship রবিনসন ক্রুসো কালেক্টেড কি, সাম উড, কিছু কাঠ, কেবল, তার, স্ট্রিং, সুতো, আর নাইফ, তোমাদের ছুরি, নেলস, পেরেক, গান, বন্দুক, আর হ্যামাক, ওই তোমাদের বললাম তখন ওই দোলনাটা,
সাম ক্যানভাস, তোমার তাবু খাটাবে তার জন্য ত্রিপল, সাম পেপার অ্যান্ড ইঙ্ক অ্যান্ড সাম মানি, যেটা ওর কোনো কাজেই লাগেনি। আচ্ছা, হাউ ডিড ক্রুসো কিপ ট্র্যাক অফ দ্য নাম্বার অফ ডেজ হি স্পেন্ট অন দ্য আইল্যান্ড? বলছে কত করে দিন কেটে যাচ্ছে এই দ্বীপে, সেই দিনের হিসাবটা কিভাবে রাখছিল। ক্রুসো হ্যাড কাট উইথ হিজ নাইফ আপন আ লার্জ পোস্ট দ্য ডেট অফ হিজ ল্যান্ডিং, যেদিন ওখানে এসছিল, দ্যাট ইজ তোমার 30th সেপ্টেম্বর আর কি। তো এই 30th সেপ্টেম্বরের ডেটটাও লিখেছিল, লিখে তারপর নচ, দেয়ার আফটার হি পুট এ নচ উইথ হিজ নাইফ ফর এভরিডে, তো প্রত্যেক দিনের জন্য একটা করে নচ কাটতো। তো বুঝতে পারতো 7 দিন ধরে হয়ে গেল, দিয়ে এরকম কেটে দিত, তার মানে 1 সপ্তাহ করে পেরিয়ে যাচ্ছে, গুনতে সুবিধা হবে। লাস্ট কোশ্চেন দেখো, ইন হোয়াট ওয়ে ক্রুসো মেক হিমসেলফ আ ল্যাম্প? তো কিভাবে ও নিজের জন্য একটা প্রদীপ বানিয়েছিল। হচ্ছে ক্রুসো কালেক্টেড আ লিটল ট্যালো অ্যান্ড আ স্মল ক্লে ডিশ। ও কী করেছিল, লিটল ট্যালো মানে কিছুটা প্রাণীজ চর্বি, যেটা তোমার মোমবাতি তৈরিতে কাজে লাগে সেটা, আর স্মল ক্লে ডিশ মানে একটা ছোট মাটির কোনো পাত্র, এগুলো কালেক্ট করেছিল, সংগ্রহ করেছিল। হি অ্যাডেড এ উইক টু দিস, এতে কি করেছিল, একটা পোলতে যোগ করেছিল। ইন দিস ওয়ে হি মেড হিমসেলফ আ ল্যাম্প, এইভাবে ও নিজের জন্য একটা প্রদীপ বানিয়েছিল। আচ্ছা, তাহলে এই ছিল হচ্ছে তোমাদের আর শিপরেক্ট সেলার, যেটা ড্যানিয়েল ডিফার, রবিনসন ক্রুসো তোমরা পড়লে। তো যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, ভিডিওটা কেমন লাগলো সেটাও বলো।